পরিচালনা করি, সঞ্চালনা করি, তখন বলি যে জীবনে সমস্যা থাকলে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য পৌঁছতেই হবে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে, যিনি আপনার জন্মছকটা দেখে বিচার করে বলে দেবেন কোথায় সমস্যা রয়েছে, কোথায় পজিটিভ দিক রয়েছে, কোথায় নেগেটিভ দিক রয়েছে। এই কথাগুলো অহরহই আপনারা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। কিন্তু যদি এই শাস্ত্রটা আপনি নিজে জানেন তাহলে কেমন হয়? যদি আপনি নিজেই নিজের জন্ম চার্টটাকে বিচার করতে পারেন, পারিপার্শ্বিক আরো অনেকের জন্মছক বিচার করে যদি আপনি একটা প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন, অর্থাৎ জ্যোতিষকে আপনি পেশা করলেন, তাহলে কেমন হয়? একদম সঠিক চিন্তা ভাবনা নিয়ে আজকে আমরা পৌঁছে গেলাম যে অনুষ্ঠানটি, সেখানে দাঁড়িয়ে একটি ইনস্টিটিউট গড়ে ওঠার স্বপ্ন, এবং এই ইনস্টিটিউট থেকে যারা বেরোচ্ছেন তারা নিয়ে বেরোচ্ছেন একটা স্বপ্ন যে ভবিষ্যৎ জীবনে আমরাও একজন সঠিক অ্যাস্ট্রোলজার হব, সঠিকভাবে মানুষকে গাইড করব, কাউন্সেলিং করব এবং মানুষের পাশে এসে দাঁড়াবো। আপনি যদি মনে করেন যে যে পেশায় থাকুন না কেন, আপনি হয়তো অন্য কোনো পেশার সাথে যুক্ত রয়েছেন, সাইড বাই সাইড জ্যোতিষটাও শিখতে চাইছেন, পেশা করতে চাইছেন, তাহলে বলবো অতি অবশ্যই এই অনুষ্ঠানটাকে আপনাকে ফলো করতেই হবে। কারণ এখানে আমরা আজকে যে অনুষ্ঠানটি নিয়ে এসেছি, অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশন, ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, CIN নাম্বার U88900WB2025 NPL 278444। এই নাম্বারটি যদি আপনারা গুগলে সার্চ করেন একদম পেয়ে যাবেন। অর্থাৎ এই নাম্বারটির বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যখন আপনি এই ইনস্টিটিউট থেকে বেরোচ্ছেন, যে সার্টিফিকেটটা আপনি হোল্ড করছেন, সেই সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু ভারত সরকার দ্বারা স্বীকৃত। যেমন তেমন একটা টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট পেয়ে গেলাম তা কিন্তু নয়, একদম ভারত সরকার দ্বারা স্বীকৃত। এই ইনস্টিটিউট সম্পর্কে অনেক কিছু জানবো আজকে আমরা, কারণ এই ইনস্টিটিউটের মূল কর্ণধর স্যার জ্যোতিষচন্দ্র রয় রয়েছেন আজকে আমাদের সঙ্গে এই লাইভ অনুষ্ঠানে। আর রয়েছেন আপনারা, একদম সরাসরি ফোন করার সুযোগ রয়েছে, জানতেই পারেন আপনার জন্মছক কি বলছে, আর জানতেই পারেন যদি জ্যোতিষকে পেশা করতে চান তাহলে কি করতে হবে। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন একদম সরাসরি আমাদের সঙ্গে, আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্যার জ্যোতিষচন্দ্র রয়, তাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার, আমি জ্যোতিষচন্দ্র রায়, অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশনের কর্ণধার। আমাদের অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশনের জন্ম হয়েছে গত 1 বছর। ইতিমধ্যে প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে যোগাযোগ করেছে এবং শিক্ষা লাভ করছে, অনেকে সার্টিফিকেটও পেয়েছেন। মানে তারা তো খুব খুশি। তো আপনাদের আরও যারা আমার সন্ধান জানেন না তাদের সন্ধান দেওয়ার জন্য, এবং জ্যোতিষের যে অভিনব রূপ গড়ে উঠেছে বর্তমান মানুষের চিন্তাধারার উপর দাঁড়িয়ে, তারই একটা নব্যরূপ আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্রচার কিন্তু ভীষণ দরকার, বিজ্ঞাপন দরকার। কারণ আমি কোথায় শিখবো, কোন ইনস্টিটিউটটা ভালো, এটার একটা প্রচার কিন্তু ভীষণ দরকার। তার জন্যই আজকে এই বিশেষ অনুষ্ঠান। আচ্ছা, প্রথমেই যেটা জানবো যে এই ইনস্টিটিউটে কি কি শেখানো হচ্ছে? এটি মূলত 1 বছর ইনস্টিটিউটটা গড়ে উঠেছে। এখনো আমরা বিভিন্ন শাখা, বিভিন্ন জ্যোতিষের যে বিভিন্ন শাখা আছে, এই শাখার তো শেষ নেই। তো আমরা শুধুমাত্র পড়াশুনোর জ্যোতিষের উপর জোর দিচ্ছি, এবং এখানে বেসিক, অ্যাডভান্স কোর্স এবং ডিভিশনাল কোর্স এবং বৈদিক জ্যোতিষের যে রিসার্চমূলক যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমরা নিচ্ছি। আপাতত পড়াশুনো বৈদিক জ্যোতিষটা এখানে শেখানো হয় একদম। এবং অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। ঠিক আছে, অনলাইন ও অফলাইন দুটোরই ব্যবস্থা আছে আমাদের কাছে। অনলাইনে আমরা সাধারণত রাতের দিকে ক্লাসটা করি, আর অফলাইনে দিনের বেলা ক্লাস আছে। আচ্ছা, এবং অনলাইন হওয়া মানে বিভিন্ন প্রান্ত থেকে, মানে ধরুন দূর দূরান্ত থেকে যারা অনুষ্ঠানটা ফলো করছেন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন। অবশ্যই।
তো সেক্ষেত্রে আমরা জানলাম যে জ্যোতিষের বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স এবং ডিভিশনাল কোর্স কিন্তু রয়েছে, এবং জ্যোতিষের উপর রয়েছে একটি সুন্দর বই। আপনি কি জ্যোতিষ হতে চান, প্রেডিকশন বেসড অন বৈদিক অ্যাস্ট্রোলজি, এই বইটি তে কি কি কিসের উপর জোর দেওয়া এটা হয়েছে? সাধারণত যারা বেসিক কোর্স করেছে, বেসিক কোর্স করলে জ্যোতিষের তথ্যগুলো কিছুটা জানা যায়, কিন্তু প্রেডিকশন করা যায় না। আর ম্যাক্সিমাম যারা নব্য জ্যোতিষ দেখেছি তাদের ক্ষেত্রে সমস্যা হয়, তারা বেসিক নলেজটা অর্জন করে, কিন্তু কোনভাবে এগোলে এবং কিভাবে এগোলে তারা জ্যোতিষটাকে জানবে এবং সঠিক মানুষের যে লাইফের যে প্রেডিকশন সেটাই মানুষ পৌঁছাতে পারে না। আমার এই বইটা মূলত যারা বেসিক করেছে, বেসিক পরবর্তী অধ্যায়ে যে জ্ঞানটা দরকার, যেটা করলে প্রেডিকশন করা যায়, সেইটার উপর লেখা এই বইটা। আচ্ছা, কারণ একটা সাবজেক্টের মেইন যে জিনিসটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে প্রেডিকশন। হ্যাঁ অবশ্যই। একজন মানুষ যখন আসছেন তখন সে বিপদে পড়িয়ে আসছে জ্যোতিষের হ্যাঁ কাছে, অবশ্যই। তখন তার থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই তো দরকার পড়ছে। দেখেন, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি, বা যারা জ্যোতিষ শেখে তারা কোনো না কোনো জায়গা থেকে জ্যোতিষটা শেখে। অধিকাংশ জ্যোতিষ কি করে, ইনস্টিটিউট কি করে, তারা পুরনো ধারাটা অনুসরণ করে সবাইকে শিখায়, কিন্তু তাদের পুরনো ধারণা বলতে কি এখানে পুরনো সনাতন বলছেন? সনাতন বলছি আর আচ্ছা। কি। কিন্তু মানুষের চিন্তাধারা তো পুরনো ধারার থেকে বেরিয়ে এসেছে, প্রতিদিন তো আপডেট হচ্ছে। একদম। তো সেই চিন্তাধারার সঙ্গে সঙ্গে তো জ্যোতিষেরও তো একটা পরিবর্তন অবশ্যই চাই। যার জন্য মহর্ষি পরাশর মুনি বলেছিলেন যে দেশকাল পাত্রভেদে জ্যোতিষ একদম, বিচার মানে করতে হয়। স্থানকাল পাত্রভেদে অবশ্যই পুরোটাই change অবশ্যই হবে, অবশ্যই। একদম। তো আমার বইটা মূলত নব্য জ্যোতিষের চিন্তাধারার উপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে, যাতে আমরা আমাদের আধুনিক চিন্তাধারার উপর যে চিন্তা করছি সেই চিন্তার উপর দাঁড়িয়ে আমরা যাতে সহজে বুঝতে পারি জ্যোতিষটা কি জিনিস, সেইটার উপর দাঁড়িয়ে এই বইটা তৈরি করা হয়েছে। একদম। স্বাভাবিকভাবে অনেকেই এখন জ্যোতিষটাকে পেশা করতে চাইছেন, মানে সাইড বাই সাইড একটা প্রফেশন করছেন, তার সাথে এটা রাখতে চাইছেন। তো সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে যে এই টোটাল কোর্সটা করতে কতদিন সময় লাগবে? দেখেন, জ্যোতিষ তো একদিন দুদিন 6 মাস করলে জ্যোতিষ হওয়া যায় না, ঠিক আছে, একটু সময় দিতে হবে আপনাকে। প্রতিদিন চর্চার মধ্যে আমি থাকতে হবে। প্রথমত যারা জ্যোতিষ করতে চাইছেন, মানে এখানে আপনি প্রেডিকশন করতে চাইছেন বা জ্যোতিষটাকে পেশা করতে চাইছেন সেটা নয়, পেশা যারা করতে চাইছেন, যারা ভালো লাগে, ভবিষ্যৎ বলতে ভালো লাগে, জীবনটাকে বুঝতে যদি চান আপনি, তাহলে জ্যোতিষ কোর্সটা করুন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যা করছেন সাবলীলভাবে সেটা করুন, পাশে আপনি 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিন জ্যোতিষকে, জ্যোতিষটাকে বোঝার সময় দিন, তাহলে আপনি জীবন কি জিনিস বুঝতে পারবেন। হ্যাঁ, প্রেডিকশন কি করে করতে হয়, মানুষের জীবনে সামনে কোন দিনটা আসতে চলেছে, আমরা যদি খারাপ দিন আসে সেটাকে কি করে অ্যাভয়েড করে আমরা ভালোর দিকে নিয়ে আসি, এই সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই জ্যোতিষের মাধ্যমে। একদম, আলোচনায় আসবো, তার আগে দেখে নিই আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, জন্ম তারিখ? 27/2/70। হ্যাঁ। সময়? সকাল 10:43 কলকাতা। সকাল 10টা 43? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, ঠিক আছে, সময়টা একটু বলবেন। হ্যাঁ, সকাল 10টা 43। সকাল 10টা 43। হ্যাঁ, কলকাতা। কলকাতা। ছেলের বিষয়ে জানবেন। হ্যাঁ, আপনি আগে পরে ছেলেকে দেখিয়েছেন ব্যাপার এই কোন হাসপাতালকে? আচ্ছা, আপনার ছেলের যেটা আমি পাচ্ছি এখানে, বৃষ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র আর দেবারিগণ। ওকে, আপনি কি জানতে চাইছেন আমাকে বলেন। জানতে চাইছি একটাই প্রশ্ন, যে ও একটা এনএমসি চাকরিতে আমার ছেলে করতো। আচ্ছা, 23 সালের এপ্রিল মাসে চাকরিটা চলে গেছে, ওর কি আর চাকরির যোগ আছে, আর চাকরি করতে পারবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বৃহস্পতি।
আপনি একটু সঙ্গে থাকবেন আমাদের। দেখুন ম্যাডাম, আপনার ছেলের চাকরিটা কবে গেছে বললেন? 23 23-এ গেছে না? আর কি চাকরি এখন আর যাবে, পাওয়ার যোগ আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলের চাকরি চলে গেছে, কিন্তু আপনার ছেলের সুযোগ আছে, কিন্তু আগামী 2 বছরের মধ্যে একটা সুযোগ আসবে, নতুন সুযোগ। একটু চেষ্টা করতে বলেন। করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, এখনো সুযোগ আছে, অপরচুনিটি আসবে। ও দিয়ে পাস এলআইসিতে চাকরি করছে, খুব ভালো চাকরি। হ্যাঁ, ওর 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 আসবে। একটা প্রবলেম ছিল, প্রবলেমটা কেটে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। গোচরে বৃহস্পতি যখনই কর্কটে ঢুকবে, ওর অপরচুনিটি শুরু হয়ে যাবে। আপনি ছেলেকে একটু বলেন অ্যাপ্লিকেশন করতে, নতুন করে চাকরি হবে ওর। তাহলে চাকরিটা কি করতে পারবে? বয়সটাও তো হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি যদি পারেন ডানলপে অথবা ভবানীপুরে আমার সঙ্গে একবার যোগাযোগ করেন, আর স্কলে যে নম্বরটা যাচ্ছে সেই নম্বরে ফোন করে একটু যোগাযোগ করবেন। ওকে, একদম একটু ওকে, ভালো সরাসরি থাকবেন। সরাসরি যোগাযোগ করুন। যে সমস্যা জন্ম ছকে ছিল সেই সমস্যাটা কিন্তু আপনার ছেলে অলরেডি ফেস করে গেল, এবং এখন কিন্তু আবার নতুন সুযোগ রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তার জন্য ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিই, 8240278426। এই নাম্বারে ফোন করছেন, চেম্বার পেয়ে যাচ্ছেন যথাক্রমে ডানলপ এবং ভবানীপুর। এই যে প্রথম যে বন্ধু ফোন করলেন, তার ছেলের বিষয়ে যে প্রেডিকশন, অ্যাকচুয়ালি একটা প্রেডিকশন করতে অনেকটা সময় লাগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে শিক্ষাগত যোগ্যতা, যারা নতুন স্টুডেন্ট আসছেন তাদের ক্ষেত্রে তো এই সময়টা আর অনেক বেশি লাগবে, অনেক কারণ অনেক সময়, বিচার করার অবশ্যই ব্যাপার অবশ্যই। থাকে। তারা তো হঠাৎ করে বলতে পারবে না, এখানে অনেক কিছু দেখার ব্যাপার আছে। এবার আপনার ইনস্টিটিউটে যারা পড়ছেন, যারা ভর্তি হচ্ছেন, এটা কতটা হাতে ধরে শিখিয়ে দেওয়া সম্ভব? এখানে প্রধানত আমি একটা ব্যাচের মধ্যে বেশি স্টুডেন্ট নিই না, কারণ প্রত্যেককে গুরু শিষ্যের সম্পর্কের মধ্য দিয়ে হাতে ধরে শেখানোর মতন প্রত্যেকে আমরা শেখাই। প্রতিটা ক্লাসে প্রবেশ করার আগে পূর্বের ক্লাসের যে বিষয়টা রয়েছে, যে জনের নলেজটা রয়েছে, সেটা সে বুঝতে পারছে কিনা, বা ক্লাস শেষে ক্লাসের বিষয়বস্তুটা সে বুঝতে পারলো কিনা, সেটার উপর প্রধান ফোকাস দেওয়া হয়। এবং মূলত আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে নিজে হাতে ধরে শেখানোর চেষ্টা করি এবং সেই দায়িত্বটা নিয়ে থাকি। আমাদের আমাদের প্রধান কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে তাকে অ্যাস্ট্রোলজার হিসাবে তৈরি করা, যাতে সে ভালো প্রেডিকশন করতে পারে এবং জ্যোতিষ হিসাবে সে প্রকৃত জ্যোতিষ লাভ করতে পারে। একদমই, কারণ একটা চার্ট দাঁড়িয়ে থাকে পুরোটা প্রেডিকশন বিচারের উপর দাঁড়িয়ে থাকে। এই বিচার প্রেডিকশনে হাত ধরেই কিন্তু চলে আসে রেমেডি সেকশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা এই যে স্টুডেন্টকে যে পড়াচ্ছেন, যেটা আপনি বললেন যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট একবারে ক্লাসে নেওয়া হয় না, তো এই রেমেডির পার্ট মানে স্টোন চেনার থেকে শুরু করে এই সবগুলো, এগুলো কি আপনাদের এখানে? দেখেন, রেমেডি আমি প্রথমেই বলেছি যে গুরু শিষ্যের সম্পর্কের মধ্য দিয়ে শেখানো হয়। আর মূলত আমরা জ্যোতিষ হিসাবে আমি মনে করি একজন জ্যোতিষ হচ্ছে একজন ভালো গুরু এবং একজন ভালো শিক্ষক। আমরা সেই শিক্ষকের কাজটা করি, জ্ঞান মূলত জ্ঞানটা দিয়ে তৈরি করি। একটা ছোটবেলা একটা কথা আমরা শুনেই থাকি, অঙ্ক করতে গিয়ে বিশেষ করে এইটা খুব মজা পাই, যে যদি সমস্যাটা না বুঝি সমাধানটা খুঁজে পাবো কি করে। ঠিক আছে, আমরা মূলত প্রেডিকশনের মধ্য দিয়ে সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করি, তারপরে সমাধানটা দিই। এবং সেই সমাধানটা মূলত জ্ঞান ভিত্তিক সমাধান, এবং সেখানে কিছু পূজা অর্চনার ব্যাপার আছে, মন্ত্রসিদ্ধির ব্যাপার আছে। হ্যাঁ, যদি তন্ত্রের প্রয়োজন হয়, আমরা তো তন্ত্র করাই না, তন্ত্র প্রয়োজন হলে পারে সেক্ষেত্রে আমরা তাদেরকে আলাদা গাইড দিয়ে থাকি। আচ্ছা, এবং যেটা হয় যে স্টোনের একটা শোধনের ব্যাপার থাকে, হ্যাঁ, সেটা তো শেখানো হবে, কারণ স্টোন একটা গুরুত্বপূর্ণ দিক যারা জ্যোতিষ প্রতিকার করে তাদের ক্ষেত্রে। একদম, তার মানে এখানে একদমই যেটা বোঝা যাচ্ছে যে অ্যাস্ট্রো কিরণ ফাউন্ডেশনে হাতে ধরে পুরো তৈরি করে দেওয়া হচ্ছে। অবশ্যই অবশ্যই। বিভিন্ন জায়গায় যেমন আমরা শুনতে পাই যে সেখানে হয়তো সে সারা জীবনে কোনোদিনও ক্লাস করলো না, জাস্ট একটা সার্টিফিকেট কিন্তু তার কবজায় চলে এলো। দেখেন, আমরা কোর্স করার পরে আমরা স্টুডেন্ট ছেড়ে দিই না। ঠিক আছে, কোর্স করার পরে তাকে প্র্যাকটিসে রাখা হয়। সে বিভিন্ন জায়গায় চেম্বার করে, মানে ক্লায়েন্টের সঙ্গে সম্মুখীন হয়, নানান রকম সমস্যা যদি ফেস করে এবং প্রতিকার যদি না পারে, সেক্ষেত্রে আমরা প্রতিকার যদি ক্লাসে শেখাই, তারপরেও কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করি এবং আমরা সম্পূর্ণটাই তাকে বুঝিয়ে পড়ে তার পাশে থাকার চেষ্টা করি। একদম।
এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন উঠে আসে যে ধরুন কেউ বেসিক কোর্সটা করলো অন্য একটা ইনস্টিটিউট থেকে, দেন তার মনে হলো যে এখানে আমার ভালো লাগছে না, বা আমি আপনার অ্যাস্ট্রো কিরণ ফাউন্ডেশনে ভর্তি হতে চাই, তাহলে পরপর কি তারা অন্য কোর্সগুলো করতে পারবে? অবশ্যই, কেন পারবে না? কিন্তু বেসিক কোর্স করার পরে আমাদের কাছে আসলে পারে আমরা অ্যাডভান্স কোর্সে তাকে প্রবেশ করাই। কিন্তু মনে রাখতে হবে, যদি কেউ আমাদের কাছে অ্যাডভান্স কোর্স না করে ডিভিশনাল কোর্সে প্রবেশ করতে চায়, সেক্ষেত্রে তার কিন্তু সমস্যা তৈরি হবে। কারণ ডিভিশনাল কোর্স জানতে গেলে অ্যাডভান্স কোর্সটা আগে বুঝতে হবে। অ্যাডভান্স কোর্সের যে নিয়ম রুলস গুলো রয়েছে, আমি আপনাদের খুব সহজ সরল ভাবে এটাকে দেওয়ার চেষ্টা করি, এবং তারই ভিত্তিতে ডিভিশনাল কোর্সগুলো খুব সহজ হয়ে যায়। এবার আপনি যদি একটা আলাদা নলেজ নিয়ে আপনি আমার কাছে এসে ডিভিশনাল ক্লাস করতে চান, তাহলে আপনার ভাবনা চিন্তার সঙ্গে আমার ভাবনা চিন্তার কিন্তু ডিফারেন্স তৈরি হয়ে যাবে, আর তখন কিন্তু আপনার ডিভিশনাল ক্লাস কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, তার মানে কাজেই আমাদের অ্যাডভান্স কোর্সটা প্রথম দিয়ে শুরু করতে হবে, সে বেসিকটা আপনি করেন বা না করেন। আচ্ছা, এই মানে একটা ধারাবাহিকতা থাকলে সেটা বুঝতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে যে এই যে এতগুলো কোর্স করানো হচ্ছে এবং তার জন্য তো একটা খরচা সাপেক্ষ ব্যাপার রয়েছে, সেটা জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ ম্যাম নমস্কার। স্যারকেও নমস্কার। কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, নিজের জন্য জানবেন? আমার ক্যারিয়ার বিষয়ে জানতে। আচ্ছা, ডেট অফ বার্থ? 29/6/1995। সময়? সন্ধ্যা 7:35। আচ্ছা, 29/6/95 সন্ধ্যে 7:35। জন্মস্থান বাঁকুড়া। আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আপনার। ঠিক ঠিক। জন্মসালটা আবার একটু বলেন। হ্যাঁ, 29/6/95 মানে সন্ধ্যে 7:35। আপনার কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র এবং দেবগণ। আচ্ছা আমার কি সরকারি চাকরির যোগ রয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দেখি বৃহস্পতি, একটু সঙ্গে থাকুন। আসলে এই বিচারগুলো করতে একটু তো সময় দিতেই হবে। একদম। দেখেন, আপনার সরকারি চাকরির যোগটা বাড়ির থেকে দূরবর্তী স্থানে বসে অ্যাপ্লাই করতে হবে, বাড়ির কাছে কিন্তু হবে না। আপনি যদি বাড়ির থেকে দূরবর্তী স্থানে গিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার সরকারি চাকরির যোগ কিন্তু আপনি পাবেন, সরকারি চাকরি অবশ্যই পাবেন। আমাকে একটু সময় দিন, আমি বলে দিচ্ছি কত তারিখের মধ্যে পাবেন এটা। আপনি আগে পরে ট্রাই করেছিলেন সরকারি চাকরির বাড়ির বাইরে বসে? এমবিবিএস করেছি, বাইরে টিচিং, বাইরের থেকে যেগুলো রয়েছে শিক্ষকতার চাকরি, সেগুলো অ্যাপ্লাই করেছি উত্তরপ্রদেশ। কোনো রেসপন্স পাননি? আচ্ছা, আপনি সঠিক পথেই যাচ্ছেন, বাইরের ইনস্টিটিউট, বাইরের দিকে আপনি সার্ভিসটা করেন, আপনার সার্ভিস বাইরের দিকেই হবে, অবশ্যই শিক্ষামূলক জায়গা থেকে হবে। ঠিক আছে, আমি একটু সময় দাঁড়ান, আমি বলি, দশাটা একটু দেখে নিই। বুধের দশা চলছে, খুব গুড, খুব সুন্দর। আপনি ওয়েস্ট বেঙ্গলে না করে আপনি বাইরে করুন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে করুন। ঠিক আছে, আগে শিক্ষকতায় জয়েন করুন। আপনি কোনো কাজের সঙ্গে জড়িত? আচ্ছা, ঠিক আছে, আপনি বাইরের ইনস্টিটিউট, ওয়েস্ট বেঙ্গলের বাইরে চেষ্টা করুন। আপনার তো সমস্ত যোগ্যতা রয়েছে, একটু সময় নেবে। আগামী 2 থেকে 3 বছর বৃহস্পতি গোচরে কর্কটের মধ্যে ঢুকছে, আপনার ষষ্ঠপতি লগ্নে প্রবেশ করছে গোচরে। সুতরাং এক্ষেত্রে আপনার পরীক্ষা ভালো হবে, আপনি পরীক্ষা দিন, ভালো হবে পরীক্ষা। আপনার সামনে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পাওয়া যাবে আর কি। আচ্ছা, ওকে, খুব সুন্দর, ভালো থাকবেন।
তার মানে যেটা জন্মছক ইন্ডিকেট করছে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে করলে হ্যাঁ, বেটার হ্যাঁ, হবে, হ্যাঁ, বাইরে করতে সেটাই হবে। উনি ট্রাই করছেন। তো আশা রাখি আপনি রেজাল্ট নিশ্চয়ই পাবেন। এই যে একটা ছোট্ট বিষয়, কিন্তু এটাই মেইন পয়েন্ট। এটা মেইন পয়েন্ট। যদি উনি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বসে হাজারো চেষ্টা করেন, ওনার চাকরি কিন্তু হতে চাইবে না। এইবার উনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসে চেষ্টা করেন বা বাইরের জায়গায় চাকরির যে চেষ্টাটা উনি যদি করে যান, অবভিয়াসলি ওনার চাকরি হবে। নতুন যারা শিখছে তারা কতটা এই পয়েন্টগুলোকে ধরতে পারে? দেখেন, নতুন শিখতে গেলে তো সময় একটু লাগবে, কারণ আমরা পলকের মধ্যে যে কথাটা বলি সেটা অনেক কিছু বিচার বিবেচনা করেই বলি, একদম। ঠিক আছে? কিন্তু নতুনরা তো সহজে সেটা পারে না, তাদের সেই অভিজ্ঞতা তৈরি হবে, তারপরে তো পারবে। ঠিক। একটু সময় নিতে হবে। এবং সেক্ষেত্রে বোধহয় ইনস্টিটিউটের একটা বিশাল 100 বার আমি প্রথমেই বললাম যে আমাদের এখানে যে শেখানো হয়, যে রুলস গুলো শেখানো হয়, এত হাতে ধরে শেখানো হয় যে গ্রহগুলো কিভাবে কাজ করছে, কোথায় যাচ্ছে, এই গ্রহটা এখানে থাকলে কি হয়, ওখানে দৃষ্টি দিলে কি হয়। মানে আমি দেখেছি অন্যান্য জায়গা থেকে যারা আমার কাছে শিখতে আসে তারা অনেক কিছুই জানে না, বোঝে না, মানে মানেটাই বোঝে না গ্রহের যে ধরনটা কি, কিভাবে কাজ আচ্ছা। করে, ঠিক আছে? আমরা সেগুলোকে প্রথমে ওদেরকে শেখানোর চেষ্টা করি, তারপরে গ্রহগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া, গ্রহদের সঙ্গে সম্পর্ক, ভাবের সঙ্গে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি। একদম। যে প্রশ্নটা ছিলাম যে এই যে কোর্সগুলো করতে খরচা কেমন, মানে সবার সাধ্যের মধ্যে? কোর্সগুলো একদম সাধ্যের মধ্যে, কিন্তু মনে করেন একটা অরিজিনাল জ্যোতিষ কোর্স করতে গেলে একটু তাকে তো খরচ করতেই হবে, ঠিক আছে? এবং আমাদের এখানে আমরা আগামী 2 বছর, মানে গত বছর থেকে শুরু করেছি, আমরা আগামী 2 বছর পর্যন্ত আমরা যাতে যদি সবাই শিখতে পারে, অন্ততপক্ষে কোর্সের জায়গাটা স্বাভাবিক, এবং যারা দরিদ্র ঘরের যারা রয়েছে বা মধ্যবিত্ত রয়েছে তাদের সাধ্যের মধ্যেই কোর্সটা রেখেছি। আমাদের কাছে অ্যাডভান্স যারা রয়েছে, অ্যাডভান্স কোর্স যারা করছেন, তারা মান্থলি টিউশন ফি বাবদ রয়েছে 1000 টাকা রয়েছে, আর আমাদের সার্টিফিকেট রেজিস্ট্রেশন বাবদ সেখানে 5000 টাকা অতিরিক্ত কম বেশি রয়েছে। এটা 14 থেকে 16 মাসের কোর্স। আপনি টোটালি 14 থেকে 16 মাস পরে আপনি চেম্বার খুলে অলরেডি ভালো জ্যোতিষ হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন। একদম। আর এটা তো আপনি কি অফলাইন অনলাইন দুটো? অফলাইন অনলাইন দুটোই ব্যবস্থা আছে, বাড়িতে বসেও করা যাবে। আমাদের সেন্টার আছে, ভবানীপুর রয়েছে, ডানলপ রয়েছে, আপনি করতে পারবেন। একদম। আর এই যে চার্জেস যেটা বলেন, যে চার্জটা বলেন, সেটা অনলাইনের ক্ষেত্রে একই কথাই? অনলাইনে অফলাইন দুটোই এক, আমাদের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। কারণ অনেক সময় থাকে যে অনলাইনের না না রেটটা না না অন্যরকম ওরকম থাকে, নয়। তো সেক্ষেত্রে আমরা দুটোকেই সমানভাবে গুরুত্ব দিই। একদমই তাই। তাহলে আজকের অনুষ্ঠান থেকে কিন্তু একটা জিনিস বোঝা গেল যে জ্যোতিষকে যদি কেউ প্রফেশনে নিতে চায়, পেশা করতে চায়, তাহলে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতাটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা বলতে মাথায় এলো যে অনেকের প্রশ্ন আসতেই পারে যে স্কুলিংটা মানে কতটা, কত শিক্ষাগত যোগ্যতার কি কোনো পরিধি রয়েছে? মানে ধরুন উচ্চ মাধ্যমিক পাস আমাদের শোনেন, একটা শিক্ষাগত যোগ্যতার তো একটা ব্যাপার আছে। জ্যোতিষের যে নলেজটা সেটা খুবই হার্ড, কিন্তু আমি প্রধানত আমাদের কাছে জানেন 7-8 পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছে, কারণ তার জন্মছকের মধ্যে পড়াশোনার যোগ নেই, কিন্তু সেই ব্যক্তিও উচ্চশিক্ষার যোগ্যতা রয়েছে তার মধ্যে, কিন্তু ব্রেক হওয়ার পরে সে পড়াশোনা করেনি। কিন্তু জ্যোতিষ এটাও তো একটা শিক্ষা, তো তাকেও কিন্তু আমি মানে জ্যোতিষ তৈরি করেছি। আচ্ছা, মানে কাজেই হ্যাঁ, কাজেই কিছু জ্যোতিষে কিছু গুরুর উপর ডিপেন্ড করে শিষ্য কতটা দূর যাবে বা কতটা যোগ্যতা অর্জন করলে গুরু তাকে অ্যাকসেপ্ট করতে পারবে, সেটা শিক্ষকের উপর ডিপেন্ড করে। এবার শিক্ষক যদি দুর্বল হয় সেক্ষেত্রে শিষ্যের একটা নলেজ তো বেশি লাগেই, আর যদি শিষ্য যদি আর গুরু যদি স্ট্রং হয় সেরকম ভাবে শিষ্যকে তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় না যে সেই শিষ্যের বেশি একটা জ্ঞানের প্রয়োজন আছে বা বেশি ক্লাস পড়ার দরকার আছে। আমরা 7-8 পাস করলেও আমাদের কাছে প্রচুর এসেছে, ঠিক আছে, এবং তারা সেই তারাও ক্লাস করছে অলরেডি, ভালো এর মধ্যে ভালো কিছু পাচ্ছে, ঠিক আছে। ঠিক ঠিক। তো সেক্ষেত্রে বলবো যে অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশন একদম ভারত সরকার দ্বারা স্বীকৃত। যদি আপনার মনে হয় আপনি যোগাযোগ করতেই পারেন 8240278426 এই নাম্বারে, একদম স্যার নিজে ক্লাস নেন। তো সেক্ষেত্রে বলবো একদম সরাসরি যোগাযোগ করুন। আগামী দিনের অনুষ্ঠানে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে অনুষ্ঠানে যারা একটু কথা বলি, যারা এই প্রোগ্রাম দেখছেন বা প্রোগ্রাম দেখেন তাদের একটা কথাই বলছি, আপনারা আমার প্রোগ্রামগুলো কন্টিনিউ দেখেন।
আমি যারা নতুন যারা জ্যোতিষ হতে চাইছেন, এলোমেলোভাবে ঘুরছেন, কোথা থেকে কিভাবে শুরু করবেন, এই প্রোগ্রাম দেখতে থাকেন। আমি কিছু কিছু টিপস দেবো, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। একদমই। আমরা আগামী দিনে আরো এরকম অনেক অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আসবো। তার আগে জানাই যে অনুষ্ঠান দেখতে থাকুন এবং ফলো করুন। যারা ভর্তি হতে চাইছেন অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করতেই পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি